নেই রান্নাঘর। দীর্ঘদিন ধরেই ছোট ছোট শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খোলা আকাশের নিচেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাবার রান্না। যে কোনো সময় অপদ্রব্য মিশে খাবারে বিষক্রিয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে। এমনই বেহাল দশা ঘাটালের শিবপুর এলাকার 119 নম্বর ICDS কেন্দ্রের। রাজ্যে একাধিকবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি আরশোলা সাপ পড়ার ঘটনা ঘটেছে। তারই মাঝে একটি বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ঘটনাটি ঘাটাল থানার। দীর্ঘদিন ধরেই মানুষজনের অভিযোগ, ঘাটাল থানার শিবপুর এলাকার ICDS কেন্দ্রটির বেহাল দশা। বেশ কয়েক বছর আগে ঝড়ে উড়ে গিয়েছে রান্নাঘরের চাল। তারপর থেকেই খোলা আকাশের নিচে চলে ছোট ছোট শিশু ও গর্ভবতী মায়েদের বিতরণের জন্য রান্না। স্থানীয় প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানোর সত্ত্বেও কাজ হয়নি কিছুই। স্থানীয় বাসিন্দা জয়দেব পণ্ডিত বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের এই ICDS কেন্দ্রটির বেহাল দশা। খোলা আকাশের নিচেই চলছে বাচ্চাদের খাবার রান্না। বৃষ্টি হলেই রান্না বন্ধ রেখে ছুটি দিয়ে দিতে হয় পড়ুয়াদের। খাবার না নিয়েই খালি হাতে ফিরতে হয় গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুদের। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি কিছুই। ICDS এর সমস্যা বলতে গেলে আমরা দীর্ঘদিন ঝড়ে, এই আমফান ঝড়ের পর এখানে চালা একটা ছিল, ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকে অঞ্চল SDO পর্যন্ত সব জায়গায় জানানো হয়েছে, এর কোনো ব্যবস্থা বিকল্প হয়নি আজও। এবার এই বর্ষাতে রান্না হলে বাচ্চা ছেলে মেয়েরা খাবার সব দিন পাচ্ছে না, বৃষ্টি হয়ে গেলে রাঁধতে পারছে না। হ্যাঁ, এইরকম সব সমস্যার মধ্যে আছে। স্থানীয় ছিলেন? হ্যাঁ, অঞ্চলে জানানো হয়েছিল। আরেক স্থানীয় বাসিন্দা সুজাতা মান্না বলেন, বৃষ্টি হলেই রান্না বন্ধ রাখতে হয়। মাঝে মধ্যে এখানে খাবার বাচ্চাদের খাওয়াতেও ভয় লাগে। খোলা আকাশের নিচে রান্না হয়, কোনোদিনও কিছু যদি পড়ে যায় খাবারে তাহলে তো বিষক্রিয়া অসুস্থ হতে পারে আমাদের বাড়ির বাচ্চারা। এর দায় প্রশাসন নেবে তো? কত দূরে দূরে বাড়ি, সেখান থেকে আসি কষ্ট করে, খাবারটি যদি না পাই তাহলে আমাদের তো সেদিন তো খারাপ লাগে। তাহলে আমরা দিদিমণিকে এত বলছি, দিদিমণি ব্যবস্থা করছেন, দিদিমণি তালা বাগাচ্ছেন। রান্না কি খোলা আকাশের নিচেই হ্যাঁ, হচ্ছে? খাবার তো এইবারে 5-6 বছর খোলা আকাশের নিচেই হচ্ছে। এই খোলা আকাশের খাবার থেকেই আমরা বাচ্চাকে নিয়ে যা খাচ্ছি। এই বাচ্চাদের আমাদের যদি কিছু হয়, কেউ দায়িত্ব নেবে আমাদের বাচ্চা? তো আপনারা স্থানীয় প্রশাসনকে সবাইকে বলেছি, কেউ গ্রাহ্যই করেনি। একটা তিরপল দিয়ে ওখানটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেনি। বৈশাখ জ্যৈষ্ঠী খাবার আনতে আসি, কিরকম রোদে দাঁড়িয়ে থাকি আমরা। আমরা কিছু চাই না, আমাদের একটু চালা এইখানটা ভালো করে দিই। আর আমাদের চালাটা হলে পরে আমাদের বাচ্চারা খাবার ভালো পাবে, খাবারটা ভালো তৈরি করতে পারবে দিদিমণি। কোনোদিন 10টায় খাবার হচ্ছে, কোনোদিন 9:30 খাবার হচ্ছে, কোনোদিন 11টায় খাবার হচ্ছে। তাহলে সেই খাবারটা নিয়ে যে কি বাচ্চাকে খাই স্কুল পাঠানো যায়? বৃষ্টি হলে তো খাবার সেদিন বন্ধই থাকে। ICDS সেন্টারটির ইনচার্জ রূপালী দাস বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের সেন্টারে কোনো রান্নাঘর নেই। আমাদের দপ্তরের একাধিক জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি, তাই নিরুপায় হয়ে আমাকে খোলা আকাশের নিচেই রান্না করতে হয়। 70টি ছোট ছোট বাচ্চা ও মায়েদের মিলিয়ে প্রতিদিন প্রায় 100 জনের জন্য রান্না হয় আমাদের এই সেন্টারে। ভয় হয় কখনো যদি খাবারে কিছু পড়ে গিয়ে বিষক্রিয়া হয় তাহলে তার দায় আমার উপর বর্তাবে। কিন্তু রান্না বন্ধ করা যাবে না, এমনটাই করার নির্দেশ আছে উপর মহলের। এটা কি আদৌ স্বাস্থ্যকর খাবার? সেটা আমরা আর কি বলবো বলুন, কারণ খাবারটা বসিয়ে দিলাম, তারপরে যদি ঝমঝম করে বৃষ্টি আসে আমরা ওই হাঁড়িটা কি নামিয়ে আনতে পারবো দুজনে? খাবার কি বন্ধই থাকে? বন্ধ থাকেনি, কোনোদিনও বন্ধ থাকেনি। বৃষ্টি হলে কি করে? বৃষ্টি হলেও মানে যদি সকাল দিকে বৃষ্টি হয়, যেমন 2 তারিখে বৃষ্টি হচ্ছিল, আমরা 2 তারিখে রান্না করতে পারিনি, সেটা সকাল দিকেই হচ্ছিল। যেমন আজকে একটু সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু থেমে গেছে, থেমে যাওয়ার পরে রান্না বসেছি। এইভাবেই আমাদেরকে করতে হচ্ছে। আপনার এখানে ছাত্রছাত্রী কতজন আছে? 70 জন বেনিফিশিয়ারি আছে। আর গর্ভবতী মা আছে 10 জন, আর 4 জন, আর 10 জন প্রসূতি মা, আর বাচ্চা আছে বাকি 56 জন। সবাই প্রতিদিনই আসে? হ্যাঁ, খাবার নিতে আসে, সবাই নিতে আসে। আপনাদের আধিকারিককে জানিয়েছেন? CDPO কে জানিয়েছেন? সবাইকেই জানিয়েছি, একবার নয় বারবার জানিয়েছি, কিন্তু ওনারা বলছেন এখন আমাদের হাতে কিছু করার নেই, এর বেশি আমরা কিছু করতে পারছি। তো এই খোলা আকাশের তলায় যদি খাবার খেয়ে বাচ্চা অসুস্থ হয়? ঘটনাটি স্বীকার করে এ বিষয়ে ঘাটালের ভিডিও বলেন, পঞ্চায়েতে তিনি আর্জি জানাবেন যাতে ICDS কেন্দ্রগুলিকে পুনর্নির্মাণ করা হয়। তার সাথে জানিয়েছেন কিভাবে পরিকাঠামো উন্নয়ন করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে। এরকম আমাদের কয়েকটি আছে ICDS কেন্দ্র যেগুলোর ইমিডিয়েট রিনোভেশন প্রয়োজন আছে। তো CDPO সাহেবের এটা মূলত তো ওনারাই দেখেন, CDPO। তো সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব, এর আগেও BSDA থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে মডেল ICDS সেন্টার কয়েকটিকে রিনোভেট করে দেওয়া হয়েছে। আবার যদি ফান্ড অ্যাভেলেবেল হয় বা আমরা আগামী যে অর্থ বছর আসছে আমাদের 23-24-এ
পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলোকেও রিকোয়েস্ট করবো যে তাদের যে অর্থ বরাদ্দ থাকবে সেগুলো আনটায়ার্ড যে পোর্শন আছে সেখান থেকে যদি কিছু আইসিডিএস সেন্টারে রিনোভেশন করা যায়। আর আমরা অতি সম্প্রতি কয়েকটা আইসিডিএস সেন্টারের নতুন করে করার জন্যে আমরা প্রপোজাল পাঠিয়েছি আমাদের মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। ঠিক আছে। আর কতদিন এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার খেয়ে ভয়ে ভয়ে বাড়ির ছোট ছোট শিশুদের মুখে তুলে দিতে হবে তা নিয়ে চিন্তিত এলাকাবাসী। কবেই বা ভাঙবে প্রশাসনের ঘুম, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শিবপুর। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ড্রাইভ টিভি।